একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটাই সিরিজের তৃতীয় পর্ব। যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি মিস করেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তো পিক্সেল অ্যাপ দিয়ে হোয়াইট ট্রান্সপারেন্ট ইমেজকে কিভাবে ব্যাকগ্রাউন্ডটাকে প্রপারলি রিমুভ করা যায় সেই প্রসেসটি ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মোবাইল দিয়ে। এটাই চ্যানেলে অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওতে কিন্তু প্রচুর রেসপন্স পেয়েছি এবং তার জন্যই এটা সেকেন্ড পর্ব বানিয়েছি। কিন্তু ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের এত বেশি উৎসাহে এবং সেটা আমাদের চ্যানেলের ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার তাদের রিকোয়েস্টে আজকের এই থার্ড পর্ব ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মাত্র 10 সেকেন্ডে আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটি ব্যবহার করে একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন এবং সেটা প্রফেশনালি প্রপারলি কোয়ালিটিফুল ইমেজ তৈরি করবেন। সেই প্রসেসটি ভিডিওতে দেখার চেষ্টা করবো। তার আগে বলে নিতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সেই প্রসেসটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে প্রপারলি রিমুভ করব তার জন্য মাত্র 22 MB একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো কীভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো যখন আপনি অ্যাপসটার উপর ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। তখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সাপোজ আমি আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার যে গ্যালারিতে আপনারা ফটোগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এগুলোর একটা ফটো সিলেক্ট করে দেবো। দেন সেখান থেকে আমি আপনাদেরকে রিমুভ করার প্রসেসটি দেখাবো। তো এই প্রসেসটি আপনাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার জন্য। তো আপনাকে নেটওয়ার্ক অবশ্যই কিন্তু পূর্বে অন করে নেবেন, ডাটা কানেকশনটা। দেন কিছু সেকেন্ড ওয়েট করবেন প্রসেসটি চলা পর্যন্ত। তো ওকে, অলরাইট বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসটি কিন্তু কমপ্লিট হওয়ার পর পেজটা কিছু সেকেন্ড লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন। তো অলরাইট বন্ধুরা, এবার আপনারা পেজটাকে উপরে যে ক্লাসিক অপশানে দেখতে পাচ্ছেন এটা লেফট সাইডে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেজ সাইজটা ছোট করে দেবেন, সেটা আমি বলছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাপসটা ব্যবহার করবো তার কিন্তু এখানে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে। তো ওয়াটারমার্কটা রিমুভ করবো, সেই জন্য কিন্তু আমরা এখানে ফটোটা জুমিং করে সেটা ছোটো করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, এটার উপর ক্লিক করে সেভ টু গ্যালারিতে করে নেবেন। তো এটা কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়েছে। তো এবার আমাদেরকে সরাসরি আবার গ্যালারিতে আসার পর এখান থেকে এই ছবিটা এখানে ক্রপ করে নিতে হবে। তো এখানে আমি ক্রপ করে নিচ্ছি। আপনি আপনার ফোনে যেভাবে ক্রপ সিস্টেমটা রয়েছে আপনি সেইভাবে কিন্তু ক্রপ করে নেবেন। দেন এখান থেকে ওয়াটারমার্কটা বাদ দিয়ে দেবেন। ক্লিক করে এখানে সেভ করে দিলাম। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখুন ফটোতে কোনো ওয়াটারমার্ক নেই, আর এই ফটোটাতে ওয়াটারমার্ক রয়েছে। তো ঠিক আপনি এইভাবে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এখন আপনি আপনার যে কোনো থাম্বনেল বা ফটো এডিটের ক্ষেত্রে কাজটি খুব সহজেই আপনি তৈরি করতে পারবেন। তো এই ক্ষেত্রে যেটাই থাকুক না কেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যে ছবিটাই থাক তাতে কোনো প্রবলেম নেই। আপনি ইচ্ছে মতো ছবি এখানে ফটো আপলোড করে সেটা আপনার ব্যাকগ্রাউন্ডটাকে প্রফেশনালি রিমুভ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ফটোরুম লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভালো করে লোগোটা দেখুন এবং মাত্র 22 MB একটা অ্যাপ। এই অ্যাপসটা ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু আপনার ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এবং এর ডাউনলোড মিলিয়ন দেখুন, এখানে ডাউনলোড করেছে তা দেখুন, এখানে 10 মিলিয়ন ডাউনলোড করেছে। তাহলে বুঝতে হবে এটা একটা হাই কোয়ালিটি অ্যাপস। সো এখানে কিন্তু আপনি ফ্রিতে কিন্তু আপনার যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এবং এই টিউটোরিয়ালটা আশা করি নতুন পুরাতন প্রত্যেকের কাজেই হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা দেখে একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই এই অধ্যয়নের ভিডিওটা দেখতে লাইক। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আর নেক্সট ডে এরকম ইন্টারেস্টিং টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।